আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার বরিশাল, আমার গ্রামে। তো এতদিন ঢাকা অনেক ভিডিও বানাইছি, তো আজকে আমি যেহেতু এলাকায় চলে আসছি একটা ভিডিও বানাই। তো আমি আমার একটা ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিয়ে নিলাম, যেহেতু এলাকায় ঘোরার জন্য একটা মোটামুটি মুভ করার জন্য একটা গাড়ি দরকার। তো সেক্ষেত্রে গাড়িটা নিয়ে নিলাম। তো মোটামুটি আপনাদেরকে আমার গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বরিশাল আপনারা যাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আছে তারা অবশ্যই জানেন বরিশাল সম্পর্কে। আর যাদের ফ্রেন্ড সার্কেল নেই তাও জানেন। বরিশাল ঘোরার বিভিন্ন ধরনের জায়গা আছে, বিভিন্ন রকমের জায়গা আছে। আপনি আসলে বরিশাল ঘুরতে পারবেন। বরিশালের মানুষজন ভালো, বরিশালের জায়গাও ভালো। এই যে মনোরম পরিবেশ, ঢাকাতে আমরা থাকি এরকম পরিবেশ কখনো পাই না, বা এরকম পরিবেশ হয়ে ওঠে না। আমি যদি একটু দেখাই, দেখেন এখান থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ আছে কিন্তু। আর এলাকার এই যে সুন্দর পরিস্থিতি, এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশটা আসলে আমাদেরকে টানে। কারণ যারা আমরা ঢাকার মধ্যে থাকি, একটা যেকোনো ছুটিতে আমরা আসি বাড়িতে, বা যেকোনো ছুটিতে আসার সময় এই যে পরিবেশটা এনজয় করে আসলে এটা আমাদেরকে অনেক 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 বড় একটা পাওয়া আসলে। এই বাতাসের সাথে, এই পরিবেশের সাথে আমরা নিজেদেরকে তখন নতুন একটা মানুষ হিসেবে খুঁজে পাই। প্রতি বছর না, আমরা এবছর ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা ইফতার করব। তো একসাথে ইফতার করার জন্য আমাদের একটা বড় জায়গা দরকার। তো যদি আমরা সব ফ্রেন্ড এখন আসি নাই, তো কিছু কিছু আসছে, তাদের নিয়ে কি করবো, আমরা চলে গেলাম আমাদের এখানে চিনতলা বাজার ছিল। তো চিনতলা বাজার যাওয়ার পর এখান থেকে আমরা বাজার করবো। তো বাজার করার জন্য আমাদের কি কি দরকার, আলু পেঁয়াজ এগুলো দরকার। তো আমরা মোটামুটি একটু দোকানে চলে গেলাম। তো সেখানে গিয়ে আমরা মূলত আমরা আলু পেঁয়াজ যতটুকু দরকার ছিল ততটুকু নিয়ে নিলাম। তবে এখানে একটা সিন্ডিকেটের শিকার হয়েছিলাম। দোকানদার আমরা চাইছিলাম তো দোকানদার কোনোভাবে 200 টাকা পেঁয়াজ দিতে যাচ্ছিল না। তো আমাদের মোটামুটি ইফতারি কেনাকাটা হচ্ছে আর কি। আমরা এখন যাবো ইফতারি কেনাকাটা প্রায় শেষ হয়ে মোটামুটি কিনলাম। এই যে পেঁয়াজ গেল, চকলেট কিনলাম। তো এখন যাবে দুটা গাড়ি। আর এই যে দুজন ফ্রেন্ড আছে, ও আসলে পর সবাই একটু রওনা দিল। আইবে সামনে বসে। ইফতারি করার জন্য আমরা এখন সবাই মিলে আর কি যাচ্ছি একটা জায়গায়, নদীর পাড়ে যাবো। তো নদীর পাড়ে মূলত আমরা ম্যাক্সিমাম সময় যাই আর কি, বাড়ির পাশে এই জায়গায় আমাদের যাওয়া হয় আর কি। তো আজকে সেরকম যাবো। এই বৃষ্টিতে ওঠার সময় আমাদের গাড়ির অনেক প্রবলেম করতেছিল। অনেক প্রবলেম বলতে হয়তো তেলের সমস্যা ছিল, নয়তো বা সেলফি প্রবলেম ছিল, গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তো অনেক কষ্ট করে আমরা তারপর ব্রিজের উপর আসলাম। তো এই ব্রিজটা যারা দহিরে বাজার বা এদিকে আসছেন তারা আশা করি সবাই চিনতে পারবেন এই ব্রিজটাকে। হঠাৎ করে গাড়িতে স্টার্ট উঠতেছে না। এই যে এখন দুজনকে পাঠালাম তেল নিয়ে আসার জন্য। এখন এমন একটা অবস্থা, এমনিতেও তো পুরোনো গাড়ি, আর তারপর তেল উঠতেছে, মানে স্টার্ট উঠতেছে না। এখন সেলফিও কাজ করতেছে না। এই যে তো অবশেষে আমরা গাড়ি অনেক কষ্ট করে তেল ভরার পর স্টার্ট দিতে পারলাম। তো আমরা এখন চলে যাচ্ছি সেই আমাদের গন্তব্যে, যেখানে আমরা ইফতারি করবো। ধরো ওই গাড়ির গড়মড় তেল নাই, তোরা যদি ওই জানেন তোমাদের ওই মোটরে তো আজ পর্যন্ত দেখুন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।